আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেয়ার হেলথ টিপসের পক্ষ থেকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানব রূপা 10 কি, কিসের ঔষধ, খাওয়ার নিয়ম, কারা খেতে পারবে আর কারা পারবে না এবং পার্শ্ব প্রতিক্রিয়া কী, এসবই জানব আজকের ভিডিওতে। তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। রূপা 10 কি বা কী কাজ করে? রূপা মূলত অ্যালার্জি কমাতে ব্যবহার করা হয়। রূপাটাডিন সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিকারিয়া এর জন্য নির্দেশিত। নাক দিয়ে পানি পড়া, হাঁচি, নাক চুলকানো, চোখ চুলকানো, পানি পড়া, ত্বকের অ্যালার্জি, চুলকানি এইসবে ব্যবহার করা হয়। এখন জানব খাওয়ার নিয়ম। রূপা ট্যাবলেট 10 মিলিগ্রাম বা একটি ট্যাবলেট দিনে একবার খাওয়ার আগে অথবা পরে খাওয়া যায়। রূপা ওরাল সলিউশন 2 থেকে 11 বছরের শিশু, 25 কেজি বা বেশি ওজনের শিশু, 1 চা চামচ বা 5 মিলি দৈনিক একবার খাওয়ার আগে অথবা পরে খাওয়া যায়। 10 কেজি বা তার সমান থেকে 25 কেজির কম ওজনের শিশু, আধা চা চামচ বা 2.5 মিলি দৈনিক একবার খাওয়ার আগে অথবা পরে খাওয়া যায়। এখন জানব এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে ঝিমুনি, দুর্বলতা ও অবসাদ হতে পারে। ডিসপেপসিয়া, র্যাশ এবং বেশি খাওয়ার ইচ্ছা কদাচিৎ হতে পারে। রূপাটাডিন খাওয়ার কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। সাবধানতা হলো, রূপাটাডিন 10 মিলিগ্রাম প্রতিদিন একবার সেবনে স্নায়ুতন্ত্রে এবং সাইকোমোটর ফাংশনের উপর বিশেষ কোনো প্রভাব নেই। তারপরেও গাড়ি এবং যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ ক্ষেত্রে ব্যবহার: গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনিয়ন্ত্রিত তথ্য নেই। ভ্রূণের ক্ষতির চেয়ে ওষুধ সেবনে উপকার বেশি হলে গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে। রূপাটাডিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি, তাই মাতৃদুগ্ধদানকালে রূপাটাডিন সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার: বয়স্ক রোগীদের ক্ষেত্রে ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। লিভার, কিডনি অকার্যকর রোগীদের ক্ষেত্রে ব্যবহার: লিভার ও কিডনির অকার্যকর রোগীদের ব্যবহারের ক্ষেত্রে তথ্য পাওয়া যায়নি, এটি ব্যবহার করা উচিত নয়। যে কোনো ঔষধ ব্যবহার এর পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এমন আরও কোনো মেডিসিন সম্পর্কে সঠিক তথ্য পেতে কেয়ার হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।